চারিদিক যখন পাকা কুলের গন্ধে মম করছে, তখন ফেলে আসা ছোটবেলার কিছু স্মৃতি আজ মনে পড়ে যায়। স্কুল ছুটির পর মায়ের কাছ থেকে একটা টাকা নিয়ে ছুটতে যেতাম সেই বৃদ্ধ কাকুটির কাছে ছালপাতায় মোড়া একখালা কুলের আচারের জন্য। নমস্কার, আমি মণিদীপা। আমার রেসিপি আজকে সমস্ত কুল প্রেমীদের জন্য। কুলগুলিকে আমি 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঝুড়িতে ছেঁকে তুলে রেখেছি। অনেক সময় কুলের মধ্যে পোকা থাকে, তাই প্রত্যেকটি কুল ফাটিয়ে দেখে নেবেন। কাকুল হলে একদিন একটুকু নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেবেন। দেখুন, একদিন রোদ খাওয়ার পর কুলগুলো বেশ শুকিয়ে এসেছে। এখন আমরা এই কুলের আচারের জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 1 চামচ ধনে, 4টে লাল শুকনো লঙ্কা, আর নিয়ে নেব 1 চামচ মেথি। তো মশলাগুলি আমি কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেব। হালকাভাবে ভাজবেন যাতে পুড়ে না যায়। মশলা ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে একবার গ্রাইন্ড করে নেবেন। মশলাটি খুব বেশি গুঁড়ো করবেন না। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল ঢেলে তেল গরম করে নেব। তেলের মধ্যে ফোড়ন হিসেবে 5 ফোড়ন, এলাচ আর দারচিনি দিয়ে দিতে হবে। এরপর তেলের মধ্যে সমস্ত কুলগুলিকে ঢেলে দেব। যেহেতু আগের থেকে নুন দেওয়া আছে, তাই আমি 1 চামচেরও কম একটু নুন দিয়েছি। 1 চামচ হলুদ দিয়ে তারপরে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। মিক্স করে ওপর থেকে ঢাকা দিয়ে কুল সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এদিকে আমার কাছে ঢালা গুড় ছিল, আমি সেটিকে জল দিয়ে একটুকু মেল্ট করে নিয়েছিলাম, তারপরে ছেঁকে রেখে দিলাম। এদিকে আমার কুলও সেদ্ধ হয়ে গেছে। মেল্ট করা যে গুড় ছিল সেটি ওপর থেকে ঢেলে দিলাম। এরপর খুব ভালো করে গুড় দিয়ে কুলগুলিকে মিক্স করে নেব। কম আঁচ করে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। এখানে ঠেলাতে যে বিক্রি করে সেই রকম টেস্ট আনার জন্য আমি আগের থেকে ভিজিয়ে রাখা একটু তেঁতুল ওপর থেকে দিয়ে দিলাম। আবার সিম আঁচ করে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। আঁচ কিন্তু কোনো মুহূর্তেই বাড়ানো যাবে না। এখন আচার রেডি হয়ে গেছে। ওপর থেকে যে ভাজা মশলাটি ছিল সেটি দিয়ে দিলাম, আর 1 চামচ বিট লবণ ওপর থেকে দিলাম, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এখন আমি একটি নতুন টিপস ফলো করেছি। এতে করে আচারের মধ্যে একটা নতুন ফ্লেভার আসবে। ডাবুর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চিমটে হিং। আগের থেকে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটিও 1 চামচ দিয়ে দেব। এরপরে ওপর থেকে এটা ছকের মতো দিয়ে দেব। আপনাদের মধ্যে কার কার এই কুলের আচার দেখলে জিভে জল আসে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।